কথা বলেছেন ওনারা যে শুধুমাত্র খাদ্য না, নিরাপদ খাদ্য, মানে আমার যে খাবারটা আমি খাচ্ছি, যে টমেটো বা হচ্ছে আমার যে ফসলটা আমরা ঘরে নিব, সেটা কি নিরাপদ নাকি, অত্যধিক সারের মাত্রা সেখানে বা সার কি অত্যধিক মাত্রায় ব্যবহার করা হয়েছে নাকি, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা তো এখন আর কোয়ান্টিটিতে বিশ্বাস না, আমরা এখন কোয়ান্টিটির সাথে সাথে আমরা কোয়ালিটিতেও বিশ্বাসী। মানে আমার শুধু সংখ্যা না, আমরা কি খাবার খাচ্ছি তার কোয়ালিটি কেমন, তার উপরে আমাদেরকে জোর দিতে হচ্ছে সবাইকে। তো ওনাদের এই পরামর্শগুলা, এই ক্লাস সেশন বা ওনারা যে স্কুল করেছেন, এইগুলো আসলে তখনই সফল হবে যখন আপনারা ওনাদের এই কথাগুলো পরিপূর্ণভাবে মেনে চলবেন। তখনই আসলে এতজনের এই যে 10 দিনের ক্লাস, ওনারা এসে একটা ক্লাস নিচ্ছেন বা সবাই এখানে সময় দিচ্ছেন, আপনারাও আপনাদের কিন্তু দৈনন্দিন কাজ পেলে আমাদের সাথে সময় দিয়েছেন, এখানে এসে ক্লাস করেছেন। তো সবকিছুই সফল হবে যদি আপনারা আমাদের এই যে কথাগুলো ছিল বা আমাদের যে মেসেজগুলো ছিল, সেই মেসেজগুলো যদি আপনারা মেনে চলুন, তাহলে আমরা আসলে একটা সুফল পাবো, আমরা সুন্দর বাংলাদেশ করতে পারবো। আমি আশা করি আমাদের কৃষি সমস্যা অধিদপ্তর কর্তৃক আপনাদের যে ক্লাস নেওয়া হয়েছে বা আপনাদের যে পরামর্শটা দেওয়া হয়েছে, সেগুলো আমরা মেনে চলবেন। আসলে অনেক সময় দেখা যায় ওই যে আমরা চিন্তা করি যে আমরা যদি একটা ডাক্তারের কাছে যাই বা একজন যদি আমরা কৃষিবিদের কাছে যাই, তিনি আমাদের চার্জ দেবে নাকি, এই জাতীয় অনেক চিন্তা ভাবনা। কিন্তু দেখেন একটু জিনিস, আপনি যদি কোনো একজন প্রফেশনালের কাছে, যিনি প্রফেশনালি কাজের সাথে যুক্ত, তার কাছে যদি যান, কোন একজন ধরেন যদি সরকারি অফিসে যদি আমাদের ওই সেবাটা নাও থাকতে পারে, সব সেবা যে থাকে এরকম না, যদি ওইরকম কোনো স্পেসিফিক কোনো সংস্থার কাছে যান বা প্রফেশনের কাছে যান, হয়তো বা আপনার একটা ইনিশিয়াল খরচ হবে, কিন্তু এই খরচটা কিন্তু বহুগুণ উঠে আসবে আপনার ফসলের মাঠ থেকে। আমরা চেষ্টা করব যে আছেন বা যারা এই পেশার সাথে যুক্ত আছেন, যারা এই গবেষণার সাথে যুক্ত আছেন, তাদের সাথে যদি পরামর্শক্রমে যদি আমরা কার্যক্রম গ্রহণ করি, তাহলে আমার মনে হয় আমরা একটা আমাদের আর্থিকভাবে লাভবান হতে পারবো। এবং ওই যে শুধুমাত্র খাওয়া না, আমাদের যেহেতু জনসংখ্যা, সেই জনসংখ্যার খাবারগুলো উৎপাদন করছি, আমরা চাই যে আপনার মাধ্যমে আমরা আমাদের দেশ থেকে কৃষি পণ্য আমরা রপ্তানি করতে পারবো। কোভিড আমাদের শিক্ষা দিয়েছিল যে আসলে কোনো কিছুই লাগে না জীবনে যদি খাওয়াটা ঠিক থাকে। কোভিডের সময় আমাদের যে খাদ্য মজুদ ছিল, যার কারণে আমরা খুব সাহস পেয়েছিলাম যে দুনিয়াতে যা কিছু হোক, যদি খাবারটা ঠিক থাকে বা আমাদের যেভাবে চালের মজুদ ছিল, ইনশাল্লাহ আমরা কোভিডের সাথে ফাইট করতে পারবো। এবং সেটা আমরা পেরেছি, জাতিগতভাবে সব একসাথে ছিলাম দেখে আমরা এসে এই বিপদের সময়টা আমরা পার করতে পেরেছি। আশা করবো যে আপনারা এভাবেই আমাদের পরামর্শ গ্রহণ করবেন। আপনাদের সুবিধার জন্য আমাদের সরকারি ডিপার্টমেন্টগুলো আছে, তারা সবসময় প্রস্তুত আপনাদেরকে হেল্প করতে। এবং আসলে সত্যি কথা হচ্ছে, আমরা যখনই কোনো একটা ফিল্ড ভিজিটে যাই, আসলে দেখি যে ওখানে যারা থাকেন বা উপসরকারি যারা ওখানে দায়িত্ব পালন করেন, খুবই আন্তরিক থাকেন। অনেক সময় আমাদের বলেন স্যার আমরা তো বলতে চাই, কিন্তু অনেক সময় তারা মনে করে আপনি একটু বেশি বুঝেন, এত সারা জীবন আমার বাপ দাদার এভাবে